মিউজিয়াম বা জাদুঘর শব্দটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে নানা ধরনের পুরাতন সামগ্রীর সমাহার। কিন্তু এমন একটি জাদুঘর রয়েছে যার চারিদিকে হাজার হাজার জাতের মাছ সংগ্রহ করে রাখা হয়েছে। ত্রিপুরা রাজ্যেই এমন জাদুঘর রয়েছে যা আবার ভারতের মধ্যে সবচেয়ে বড় মাছের জাদুঘর বা ফিশ মিউজিয়াম, যেখানে রয়েছে 25,000-এরও বেশি সংগৃহীত মাছের নমুনা। রাজধানী আগরতলার পার্শ্ববর্তী কলেজ অফিসারিজ এর মধ্যে রয়েছে এই মিউজিয়ামটি। এক যুগের বেশি সময় ধরে সমুদ্র, নদী, খাল, বিল থেকে ছোট বড় মাছ সংগ্রহ করে বিশাল আকার ফিশ মিউজিয়াম গড়ে তোলা হয়েছে, যদিও এর কথা অনেকেরই অজানা। মিউজিয়ামটি তিলে তিলে গড়ে তোলার জন্য শুরুর দিন থেকে যার অক্লান্ত পরিশ্রম রয়েছে তিনি হচ্ছেন এই কলেজের ফিশারিজ রিসোর্স ম্যানেজমেন্ট শাখার প্রধান অধ্যাপক ডক্টর মৃণাল কান্তি দত্ত। তিনি জানান, এই মিউজিয়ামে বর্তমানে 25,000 মাছের নমুনা ও 478 প্রজাতির মাছ ও জলজ প্রাণী সংরক্ষিত রয়েছে। উত্তর পূর্ব ভারতের প্রতিটি রাজ্যের মাছ, মিষ্টি জলের মাছ থেকে শুরু করে হিমালয় অঞ্চলে ঠান্ডা জলের মাছ, সামুদ্রিক মাছ, কাঁকড়া, কচ্ছপ, বিভিন্ন জাতের শঙ্খ, শামুক, ঝিনুক রয়েছে। শুধু এখানেই শেষ নয়, রয়েছে বিভিন্ন জাতের মাছ ধরার সামগ্রীর প্রতিকৃতিও, যেমন বিভিন্ন ধরনের নৌকো থেকে শুরু করে নানা আকার ও আয়তনের জাল সহ বাঁশের তৈরি মাছ ধরার ফাঁদ এবং সামগ্রী। তিনি নিজে ঘুরিয়ে দেখান মিউজিয়ামটি। তিনি বলেন, এই ফিশ মিউজিয়ামে উত্তর পূর্ব ভারতের 8টি রাজ্যের নদী, পুকুর, খাল, বিলের ছোট বড় যেসব মাছ পাওয়া যায় সেগুলোকে আলাদা আলাদাভাবে রাজ্যভিত্তিক সাজিয়ে রাখা হয়েছে। একইভাবে ভারতের বিভিন্ন রাজ্য, যেমন উত্তরের রাজ্যগুলোর হিমালয়ের বরফ গলা জলের নদী ও পুকুরের মাছ, সমুদ্রের মাছ, কাঁকড়া, শামুক, ঝিনুক ইত্যাদি জলজ প্রাণীগুলোকেও আলাদা আলাদাভাবে সাজিয়ে রাখা আছে। সেই সঙ্গে প্রতিটি মাছের জারের বাইরে এগুলোর নাম, বৈজ্ঞানিক নাম, কোন নদী থেকে কে সংগ্রহ করেছেন, কবে সংগ্রহ করা হয়েছে সহ যাবতীয় তথ্য লিখে রাখা হয়েছে, যাতে মিউজিয়াম দেখতে আসা লোকের বুঝতে এবং গবেষণার কাজে যাতে কোনো অসুবিধা না হয়। শুধু মাছ এবং জলজ প্রাণী সংরক্ষণ করাই নয়, এগুলো নিয়ে নিয়মিত গবেষণা করা হচ্ছে কলেজ অফ ফিশারিজে। এই গবেষণায় উদ্বেগজনক তথ্য উঠে আসছে বলে জানান অধ্যাপক ডক্টর মৃণাল কান্তি দত্ত। তিনি জানান, উত্তর পূর্ব ভারতের জলাশয়গুলোতে ধীরে ধীরে মাছ কমে আসছে, অর্থাৎ প্রকৃতি থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে নানা জাতের মাছ। এই মাছগুলি সম্পর্কে যাতে বেশি করে তথ্য সংগ্রহ করা যায় এবং সেজন্য নিয়মিত গবেষণা চালাচ্ছেন। আগামী দিনে কেউ মাছ নিয়ে আরও গভীরভাবে গবেষণা করতে চাইলে এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছ সম্পর্কে তথ্য খুঁজলে যাতে সহজেই তারা পেয়ে যান, তার জন্য প্রথাগত পদ্ধতি এবং মলিকুলার আইডেন্টিফিকেশন পদ্ধতিতে 184টি মাছের বারকোডিং করা হয়েছে। আগামী দিনে এই ভাণ্ডারে আরও নতুন নতুন জাতের মাছ যুক্ত করা হবে বলেও জানান তিনি। অধ্যাপক ডক্টর মৃণাল কান্তি দত্ত বলেন, এমন কিছু মাছ রয়েছে যেগুলি দেখতে প্রায় একই রকম, তাই এগুলো প্রজাতি খুঁজে বের করতে অনেক ক্ষেত্রে সমস্যা হয়। এক্ষেত্রে তারা ডিএনএ পরীক্ষা করে প্রজাতিগুলোকে আলাদা করেন। মাছদের ডিএনএ পরীক্ষা করার ব্যবস্থা রয়েছে কলেজের ল্যাবে, যা সচরাচর সব গবেষণা কেন্দ্রে থাকে না। এই জাদুঘরটি মাছ গবেষকদের পাশাপাশি বিভিন্ন স্কুল এবং কলেজে ছাত্রছাত্রীরাও ঘুরে দেখতে পারেন। স্কুল ছাত্রছাত্রীদের কাছ থেকে 5 টাকা এবং কলেজ শিক্ষার্থীদের কাছ থেকে মাথাপিছু 10 টাকা করে প্রবেশ মূল্য ধার্য করা হয়েছে। এই মাছগুলো নিয়ে গবেষণা করে তারা দেখছেন কি কি জাতের মাছ কোন এলাকাতে ভালোভাবে বৃদ্ধি পায় এবং চাষাবাদ করলে বাণিজ্যিকভাবে লাভবান হয়। তারা এই মাছগুলোকে ওই এলাকার চাষের জন্য স্থানীয় চাষিদেরকে উৎসাহিত করছেন। বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছের চারাপোনা উৎপাদন চাষের জন্য সহায়তা করছেন। উদাহরণ হিসেবে ত্রিপুরা রাজ্যে পাবদা মাছের এবং মণিপুর রাজ্যে পাংবা মাছের চাষ খুব লাভজনক। তাদের এই গবেষণার ফলে এক এক সময় যে মাছগুলো বিরল হয়ে যাচ্ছিল এগুলো আবার সহজলভ্য হয়ে উঠছে। সব মিলিয়ে এই মিউজিয়াম মাছ গবেষণার ক্ষেত্রে দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সারা ভারতে যতগুলি ফিশ মিউজিয়াম আছে কলেজগুলিতে, এটা সর্ববৃহৎ, এবং নর্থ ইস্ট ইন্ডিয়াতে যতগুলি ইনস্টিটিউট আছে ফিশারিজে, এটাই হচ্ছে সর্ববৃহৎ ফিশ মিউজিয়াম। আমাদের এই ফিশ মিউজিয়ামে নর্থ ইস্ট
যে সমস্ত রিসোর্স আছে নদী নালাগুলি থেকে আমরা 303টা মাছ সংগ্রহ করেছি গত 12 বছর যাবৎ। প্রায় 25,000 স্যাম্পল এখানে আছে। এছাড়া আমাদের এখানে মেরাইন ফিশ আছে 98টা প্রজাতি, এছাড়া প্রন আছে, গেস্ট্রোপোডস আছে, সেগুলি মিলিয়ে প্রায় 4,478টা প্রজাতির মাছ আছে এখানে। এখানে যদি দেখেন নর্থ ইস্টার্ন ইন্ডিয়াতে আগের যে রিপোর্ট ছিল সেক্ষেত্রে ধীরে ধীরে মাছের সংখ্যা কমে যাচ্ছে। তো আমরা কি করেছি, এই মাছগুলিকে আমরা প্রায় 45টা নদী এবং জলাশয় থেকে সারা নর্থ ইস্টার্ন ইন্ডিয়া থেকে আমরা কালেক্ট করেছি আমাদের রিসার্চ প্রোগ্রামের মাধ্যমে। তারপর সেগুলিকে আমরা কনভেনশনাল সিস্টেমে মেরিস্টিক এবং মাথোমেট্রিক ওয়েতে আমরা আইডেন্টিফাই করেছি, এবং তার বাইরেও কি আমরা অত্যাধুনিক মলিকুলার আইডেন্টিফিকেশন মেথডে বারকোডিং করেছি 184টা মাছকে। এবং আমাদের এখানে যে মাছগুলি আছে সেই মাছগুলিকে আমরা আইডেন্টিফাই করেছি। আইডেন্টিফাই করার পরে সেখান থেকে কোথা থেকে আইডেন্টিফাই করা হয়েছে সেগুলিকে বারকোডিং করা হয়েছে, সেগুলিকে দেওয়া হয়েছে কোডিংয়ের কোথা থেকে হয়েছে, কোথা থেকে কত ইয়ারি হয়েছে, কে এটাকে আইডেন্টিফাই করেছে, সেগুলিকে সবগুলিকে আমরা ডিসপ্লে করেছি। সেই মাছগুলির মধ্যে অনেকগুলি মাছ আছে যেটাকে আমরা বলি এন্ডেমিক ফিশ। এন্ডেমিক ফিশ মানে শুধু নর্থ ইস্টার্নে পাওয়া যায়, সেই মাছগুলিকে আমরা আলাদা করেছি। এছাড়া কিছু মাছ আছে যেটাকে আমরা স্টেট ফিশ বলি। ত্রিপুরার ক্ষেত্রে যেমন আমাদের বলি পাবদাকে স্টেট ফিশ, মণিপুরের ক্ষেত্রে পেংবাকে ফিশ ফিশ, এগুলিকেও আমরা আইডেন্টিফাই করে সেগুলিকে আমরা কি করেছি, চাষ করার জন্য সেগুলিকে ব্রিডিং করানো, তারপর সেগুলো চাষ করানোর জন্য সেগুলিকে আমরা কাজ করছি। এছাড়া আরও কিছু করেছি আমরা, যেগুলো ভারতের কিছু কিছু মাছ আছে যেটা বিদেশি মাছ, সেগুলিকে আমরা নর্থ ইস্টার্নে কোনগুলো মাছ আছে সেগুলিকেও আইডেন্টিফাই করেছি আমরা। ছোট মাছ কোনগুলি আছে, কোল্ড ওয়াটার ফিশ কোনগুলি আছে সেগুলিকেও আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। আরও যদি দেখবেন এখানে আমরা কি করেছি, সেখানে আমাদের যে নর্থ ইস্টার্ন এরিয়াতে যে সমস্ত ফিশিং ক্রাফট অ্যান্ড গিয়ার আছে সেগুলিকেও আমরা এখানে ডিসপ্লে করেছি, এবং এগুলিকে আমরা প্রিজার্ভ করার চেষ্টা করছি যাতে আগামী দিনে এটাকে ডেভেলপ আরো বেশি করা যায়। এছাড়া এই অঞ্চলে একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে স্টুডেন্টদের জন্য যে সমুদ্রের মাছটা পাওয়া যায় না। আমরা সমুদ্রের মাছ প্রায় 98 প্রজাতির সমুদ্রের মাছ আমরা এখানে রেখেছি, এবং এগুলিতে শুধু আমাদের স্টুডেন্ট না, এই রাজ্যের এবং নর্থ ইস্টার্ন এরিয়ার বিভিন্ন স্টুডেন্ট রিসার্চ স্কলাররা আসেন এবং ওরা এখানে এসে কাজ করেন। Channel for news and entertainment.